বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ। এই দুইজনের ভিতর কেউ একজন ডায়মন্ড চুরি করেছে। এখন তোমাদের এই দুইজন ছেলেকে ভালোভাবে দেখে অনুমান করতে হবে যে কে ডায়মন্ড চুরি করেছে। যদি তুমি উত্তরটি অনুমান করতে পারো তাহলে 10 সেকেন্ডের ভিতরে কমেন্ট করে জানাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পারলে? যারা পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বি নম্বর ছেলেটি ডায়মন্ডটি চুরি করেছে। কারণ তোমরা ছবিটি লক্ষ্য করলে দেখতে পারবে যে ছেলেটি ডায়মন্ড চুরি করেছে তার হাতে একটি ব্রেসলেট ছিল, যেহেতু বি নম্বর ছেলেটির হাতেও একই ব্রেসলেট আছে। এ থেকে বোঝা যায় চুরিটি বি নম্বর ছেলেটিই করেছে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তিনজনই বই হাতে নিয়ে পড়ছে। এখন তোমাদের এই তিনজন বাচ্চাকে মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এদের মধ্যে কে পড়াশোনা করে না, মানে পড়াশোনায় ফাঁকি দেয়। যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই কমেন্ট করো। কি তোমরা উত্তরটি গেস করতে পারলে না তো? উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখো, এখানে সি নম্বর ছেলেটি ফাঁকিবাজ, পড়াশোনা করে না। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে সে বইটি উল্টা করে ধরে আছে, মানে সে পড়ছে না, পড়ার ভাব করছে। চলো এবার দেখো, এখানে অনেকগুলো নৌকার ছবি আছে। এখন তোমাদের এই সবগুলো নৌকাকে ভালোভাবে দেখে বলতে হবে এদের ভিতর কোন নৌকাটি সবার থেকে আলাদা। যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে সবার আগে কমেন্ট করে জানাও। উত্তরটি কমেন্টে দেওয়ার জন্য তোমার সময় থাকছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি গেস করতে পেরেছো? যারা পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই মার্ক করা নৌকাটি সবার থেকে ভিন্ন। এবার তোমরা এই দুটি ছবিকে ভালোভাবে দেখো এবং বলো খেলাটির নাম কি হতে পারে। যদি তুমি সবার আগে গেস করতে পারো তাহলে দ্রুত কমেন্ট করে জানাও। কমেন্টে উত্তরটি দেওয়ার জন্য তোমার সময় থাকছে 10 সেকেন্ড। কি তোমরা কি পারলে উত্তরটি গেস করতে? যারা পেরেছো তারা ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে রয়েছে কানা, তারপর রয়েছে মাসি, তাহলে গেমটির নাম হয়ে গেল কানামাসি। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি চোর চুরি করে পালাচ্ছে। পুলিশ তার পিছনে ধাওয়া করতে এসে এমন একটি জায়গায় এসে পৌঁছিয়েছে সেখানে চোর এবং পুলিশ একসাথেই বিপদে আছে। এখন তোমরা এই দুজনকে ভালোভাবে দেখে কি বলতে পারবে এখানে চোর এবং পুলিশের ভিতর কে বেশি বিপদে আছে? আমি জানি সঠিক উত্তরটি তোমরা বুঝে গেছো, তাই দেরি না করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বি নম্বর পুলিশটি সবচেয়ে বেশি বিপদে আছে। কারণ চোর যেখানে দাঁড়িয়ে আছে পুলিশ গুলি করার আগেই সে পালিয়ে যাবে, এবং চোর পালিয়ে যাওয়ার সাথে সাথে পুলিশটি পানিতে পড়ে যাবে এবং কুমিরগুলো তাকে খেয়ে ফেলবে। এ থেকে বোঝা যায় পুলিশটি চোরের থেকে বেশি বিপদে আছে। এবার তোমরা এই ছবিটিকে ভালোভাবে দেখো। এখানে একজন ছেলে এবং দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমাদের এই ছবি দুটোকে ভালোভাবে দেখে বলতে হবে ছেলেটির প্রেমিকাকে। যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে সবার আগে কমেন্ট করে জানাও। কি তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? দেখো, এখানে এ নম্বর মেয়েটি হলো ছেলেটির আসল প্রেমিকা। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে
ছেলেটির গলায় যে লকেট আছে মেয়েটির গলায় ঠিক একই লকেট আছে। দুইজন একই রকমের লকেট পরেছে ম্যাচ করে। এ থেকে বোঝা যায় এ নম্বর মেয়েটি হলো ছেলেটির আসল প্রেমিকা। চলো এবার এই দুটি ছবিকে ভালোভাবে দেখো এবং বলো ফলটির নাম কি হতে পারে। যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে সবার আগে কমেন্টে জানাও। কমেন্টে উত্তরটি দেওয়ার জন্য তোমার সময় থাকছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? যদি গেস করতে পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এখানে প্রথমে রয়েছে আম, তারপর রয়েছে লকি, তাহলে ফলটির নাম হয়ে গেল আমলকি। এমন মজার মজার ধাঁধার ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।